যেই মুসলমানের সন্তান সালাম কালাম শিখে নাই, যেই মুসলমানের সন্তান মুসলমানের মূলতন্ত্র কালিমাকে একজন ফকিরের কালমা বলতেছে, সুতরাং ওই মা আর বাপের বৃদ্ধাশ্রম ছাড়া আর কোথাও জায়গা। আল্লাহ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ ইরশাদ করেন, তোমাকে যদি কেউ সন্তান, আল্লাহ পাক যদি কোনো একটা সন্তান দান করে অথবা সন্ততি দান করে, তুমি তার সুন্দরভাবে একটা নাম রাখবা। 2 নম্বর হলো তাকে কোরআনুল করিম শিক্ষা প্রদান করবা। وقال رسول الله صلى الله عليه وسلم فاقرؤوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه محمد حامد حمد خدا بس خدا مد آفرین مصطفیٰ بس محمد از تمی خواهم خدا را خدایا از تو حب مصطفیٰ را। একটু আওয়াজ করি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দালি মাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দালি মাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দারুল ইকামত ইন্টারন্যাশনাল মাদ্রাসা কর্তৃক আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের সুনির্দিষ্ট একটা সূরা 3টে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে আমি সংক্ষেপে কিছু কথাবার্তা আলোচনা করব। আল্লাহ আমাদেরকে ধৈর্য সহকারে শোনার, আমল করার তৌফিক এনায়েত করুন। সবাই বলি আমিন, জোরে বলি আমিন। মাওলানা যুক্তিবাদী নাম শুনছেন না? এখন বয়োবৃদ্ধ হয়ে গেছে। উনার সাথে একটা মাহফিলে একটা ঘটনা বললেন। ছাত্র পরীক্ষা দিতে গেছে, সারা বছর লেখাপড়া করে নাই, পরীক্ষা দিয়ে বাড়িতে যখন আসছে, মায়ে জিজ্ঞাসা, কিরে কেমন দিলি? আমি কইতে পারতাম না। আব্বা জিজ্ঞাসা, পরীক্ষা কেমন দিলা? সারা বছর তো লেখাপড়া করো না, তাও কইতে পারতাম না। 3 মাস শেষ হয়ে গেছে। কত মাস? একটু কথা বলেন। 3 মাস শেষ হয়ে গেছে, রেজাল্ট আউট হয়েছে।
যে ছাত্র লেখাপড়া করে নাই সে সেকেন্ড ডিভিশনে পাশ করেছে, আলহামদুলিল্লাহ। কোন আব্বাই জিজ্ঞাসা কিরে কেমনে পাশ করলি, লেখাপড়া তো হারা বছর করস নাই। মাই জিজ্ঞাসা কেমনে পাশ করলি, লেখাপড়া তো সারা বছর করস নাই। তাও কইতাম ফাঁস কেমনে করছি জানে কে? এরে মুসলমান, সারা জিন্দিগি নামাজ পড়ছ অথবা পড়ো নাই, রোজা রাখছ অথবা রাখো নাই, সত্য কথা বলেছ অথবা বলো নাই, বছরে একটা মাহফিল দারুল একামত মাদ্রাসায় এখানে অনুষ্ঠিত হয়েছে, বছরে একটা কোরআনের এখানে ক্লাস হয়েছে, মন দিয়া দিল দিয়া আল্লাহকে রাজি খুশি করার জন্য বসেছ, কথাগুলা মন দিয়া জীব কলিজার মধ্যে আটকে রেখেছ। সারা বছর যে ছাত্রটা লেখাপড়া করে নাই, 3 মাস পরে সেকেন্ড ডিভিশনে পাস করে সে উত্তীর্ণ হয়েছে, ওই ছাত্রের মতো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে উত্তীর্ণ করে জান্নাতের বেড়া পার করাই দিতে পারে। সুতরাং যতক্ষণ মাহফিল চলবে আমরা বসে থাকব, একটা লোক উঠব না, ইনশা জোরে বলেন ইনশা। আমরা সব মানুষ বসে থাকব, একটা লোক উঠব না। আমি যেই সূরাটা তেলাওয়াত করেছি ওই সূরার নাম হলো সূরায়ে আর রহমান। কোরআন শরীফের একটা নিয়ম হলো আগের সূরা পরের সূরা একটা তারতিব থাকে, মিল থাকে। আগের আয়াত পরের আয়াতের একটা কি থাকে, মিল থাকে। কিন্তু সূরা আর রহমানের আগের সূরার মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন আযাব ও গজবের কথা, আর সূরা আর রহমানের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন দয়ার কথা। তাহলে দুইটা সূরা স্বাভাবিকভাবে মিল দেখা যায় না। তাফসীর কারক উত্তর দিয়েছেন এটা হাদিসের মাধ্যমে, আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রিজা। ঈমান বলা হয় ভয় এবং আশার নাম। আগের সূরার মধ্যে আল্লাহ পাক আযাব ও গজবের কথা বলেছেন, বান্দা আল্লাহর আযাবের ভয়ে জাহান্নামের ভয়ে তার কলিজা খানখান হয়ে গেছে। সূরা আর রহমানের মধ্যে আল্লাহ আশার বাণী শোনায়া বলে, বান্দা টেনশন করিস না, আমার নাম হলো রহমান, আমি জিন্দেগির গুনাহ মাফ করে তোকে জান্নাতের মেহমান বানাইয়া দিব। এই সূরার বৈশিষ্ট্য কি? আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে। পুরুষের সৌন্দর্য দাড়ি, কথা কয় না, পুরুষের সৌন্দর্য দাড়ি, আর মেয়ের সৌন্দর্য চুল। মানুষ যখন মারা যায় কবরে কোনো সুন্নত নিয়ে যাইতে পারে না। পুরুষ তার দাড়ি নিয়ে কবরে যায় আর মহিলা তার চুল নিয়ে কবরে যায়। যদি আল্লাহ এবং রসুলের জন্য এই সুন্নতের আমল করে আল্লাহ তাআলা তার কবরকে হয়তো জান্নাতের বাগান বানাইয়া তাকে মাফ করে দিতে। নবীজি বলেন, লিকুল্লি শাইইন উরুশ, প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে। পুরুষের সৌন্দর্য দাড়ি, আর মহিলার সৌন্দর্য কি? চুল।
অমনিভাবে কোরআনেরও একটি সৌন্দর্য আছে, আর কোরআনের ওই সৌন্দর্য হলো সূরাতু আর রহমান। সুবহানাল্লাহ। এই সূরাটা কেন নাজিল হলো? মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই সমাজে থাকতেন, এই সমাজের লোকগুলা 360 খোদার ইবাদত করত, পাশাপাশি মক্কা শরীফের মালিক তথা আল্লাহরও ইবাদত করত। যখন হজ আসতো তখন তারা বলতো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইল্লা হাযিহিল আসমা, আমরা আল্লাহর দরবারে হাজির হয়েছি এবং 360 খোদা এর দরবারও কি হয়েছি, হাজির হয়েছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করলেন, আল্লাহ ছাড়া পৃথিবীর কারো সামনে এই মস্তক অবনত করা যাবে না। কিছুদিন পরে কোরআনের একটি আয়াত নাজিল হলো, আবিদুল্লাহ আবিদুর রহমান। কাফেররা প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন আল্লাহ ছাড়া কারো পূজা করা যাবে না, কিন্তু আপনি যে রহমান বলছেন, এ রহমান কে? কাফেররা যখন প্রশ্ন করল রহমান কি, আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরের প্রশ্নের জবাবে সূরা আর রহমানের প্রথম থেকে শেষ পর্যন্ত নাজিল করলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। রহমান হলো উনি যে কোরআন দান করেছেন, যিনি রহমান হলো ইনি কোরআন দিয়া গুণের মানুষ বানাইছেন যিনি। এইভাবে সূরা আর রহমানের মধ্যে আল্লাহ তাআলা তার একক গুণগুলা খণ্ডন করে করে বর্ণনা করেছেন। আর পুরা কোরআন শরীফের মধ্যে আল্লাহ এই কথা বুঝাইছেন, খবরদার আল্লাহ তাআলা এক, আল্লাহর একত্বের মধ্যে কেউ শিরিক করবে না। আল্লাহর একত্বের মধ্যে কেউ যদি শিরিক করে, কিয়ামতের মাঠে তার বাঁচার কোনো উপায় হবে না। আমার ভাইয়েরা, আল্লাহ পাকের 99টি প্রসিদ্ধ নাম আছে, আর একটি জাতি নাম আছে। জাতি নাম হলো কি, আল্লাহ, আর প্রসিদ্ধ নাম হলো 99টা। অপ্রসিদ্ধ নাম হইল 10,000 চাইতেও বেশি। তার মধ্যে রহমান এমন একটি নাম যেটা আল্লাহর মধ্যে পাওয়া যায়, বন্দার মধ্যে পাওয়া যায় না। যেমন কোন মানুষের নাম আব্দুর রহমান, আপনি যদি বলেন রহমান, শিরিক হবে, যেহেতু রহমান এমন একটি গুণ যেটা আল্লাহর মধ্যে পাওয়া যায়, বন্দার মধ্যে পাওয়া যায় না। যেমন আল্লাহ তাআলা বন্দা বানাবার আগে বন্দাকে আল্লাহ মোহব্বত করেছেন, ভালোবেসেছেন। বন্দাকে বানানোর পরেও আল্লাহ পাক মোহব্বত করেছেন। যেই দিন মা সন্তানকে পরিচয় দিবে না, বাপ সন্তানের পরিচয় দিবে না, ওই দিন আল্লাহ তাআলা বন্দাকে মাফ করে ক্ষমা করে দিবেন, আর এর নাম হলো আর রহমান। কিয়ামতের কঠিন দিনে এক ব্যক্তির ব্যাপারে ফয়সালা হবে, 500 বছর পর্যন্ত ইবাদত করেছে সমুদ্রের মধ্যখানে, সমুদ্রের মধ্যে অক্সিজেন খেয়েছে, পাশে ছিল একটা আপেল গাছ, ওখান থেকে আপেল খেয়েছে, ঝর্ণা থেকে ঠান্ডা পানি খেয়েছে। এইভাবে একদিন নয়, 2 দিন নয়, 500 বছর ইবাদত করেছে। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তার ব্যাপারে বলবেন, আমি তোমাকে মাফ করে দিলাম। ওই ব্যক্তি বলবে, আল্লাহ আপনি যদি আমাকে ক্ষমা করে দেন, আমি যে 500 বছর ইবাদত করেছি, আমার ইবাদত কোথায়? আল্লাহ বলবেন, তাইলে হিসাব নিকাশ শুরু করো। 1 গ্লাসে ঠান্ডা পানি খাওয়াইছে আল্লাহ ঝর্ণার থেকে, 1 বছর ঠান্ডা পানির বিনিময়ে তার 500 বছরের ইবাদত শেষ হয়ে যাবে।
এখন তার পুঁজির মধ্যে কোনো ইবাদত নাই। এবার আল্লাহ পাক বলবেন আমার আপেলের পয়সা দাও। 500 বছর তোমাকে সমুদ্রের মধ্যে রেখে আমি অক্সিজেন খাওয়াইছি, ঠান্ডা পানি খাওয়াইছি, ওই পয়সাগুলা দাও। সূর্যের তাপ তোমাকে দিয়েছি, ওই পয়সাগুলা দাও। তখন বন্দা কি হয়ে যাবে? অস্থির হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে। আল্লাহ আপনি দয়া করি আমাকে মাফ করে দেন। আল্লাহ বলবে আমি তো এ কথা আগেই বলেছি, আমি তোমাকে দয়া করি মাফ করে দিয়েছি। সুতরাং যিনি বন্দা বানাবার আগে বন্দাকে মায়া করেছেন, যিনি বন্দা বানাইয়া বন্দাকে মায়া করেছেন, কিয়ামতের কঠিন দিনে যেদিন মায় বলবে আমি বিবাহ বসি নাই, বাপ বলবে আমি বিবাহ করি নাই, ওই দিন যিনি বন্দাকে মাফ করে দিলেন তিনান হইল আমা হইল আর রহমান। রাসূলকে প্রশ্ন করা হলো, আপনি বলেছেন আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, এখন রহমান কি? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রশ্নের জবাবে এই আয়াতে কারিম নাজিলা করলেন, আর রহমান আল্লামাল কুরআন। আমি দয়ালু, আমি তোমাদেরকে কোরআনুল করিম দান করছি। খালাকাল ইনসান, আমি কোরআন দিয়া তোমাদেরকে গুণের মানুষ বানিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ ইরশাদ করেন, মা ওয়ালাদা লাহু ওয়ালাদুন ফালইউহসিন ইসমুহু ওয়া আদাবাহু। যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নেক সন্তান দান করে, যাকে আল্লাহ পাক একটা নেক সন্ততি দান করি, ওই বাপের উচিত হলো ছেলেকে অথবা মেয়ে বা মেয়েকে সর্বপ্রথম কোরআনুল করিম শিক্ষা দান করা। আমি ঢাকাতে গিয়েছিলাম আমার এক বন্ধুর বাসায়। যখন দরজা টোকা দিলাম, দরজা টোকা দিতে না দিতে দরজা খুলে তার একটা বাচ্চা আসলো। আয়শা বলতেছে ওলে ওলে ওলে। আমি অবাক হয়ে গেলাম, ওলে ওলে কি? তাকে জিজ্ঞেলাম ভাই ছেলে বলতেছে ওলে ওলে, এটা কি? ওরে কইেন না, এখনকার ফোলাফাইন দুষ্ট হয়ে গেছে, এটা ইন্ডিয়ান একটা হিট গান। নাউজুবিল্লাহ কম। তাকে জিজ্ঞেলাম আঙ্কেল তুমি কি কালিমা পারো না? হোয়াই কালিমা, কালিমা কি জিনিস? নাউজুবিল্লাহ কয় না। আমি বললাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন ছেলে বলতেছে আঙ্কেল এটা তো আমগো দেশের ফকিরেরা পড়ে। নাউজুবিল্লাহ বলেন। যে মুসলমানের সন্তান সালাম কালাম শিখে নাই, যে মুসলমানের সন্তান মুসলমানের মূলতন্ত্র কালিমাকে একজন ফকিরের কালমা বলতেছে, সুতরাং ওই মা আর বাপের বৃদ্ধাশ্রম ছাড়া আর কোথাও জায়গা। আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ ইরশাদ করেন, তোমাকে যদি কেউ সন্তান আল্লাহ পাক যদি কোনো একটা সন্তান দান করে অথবা সন্ততি দান করে, তুমি তার সুন্দরভাবে একটা নাম রাখবা। 2 নম্বর হলো তাকে কোরআনুল করিম শিক্ষা প্রদান করবা। হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই, তিনার নামে হিন্দুস্তানে কুতুবউদ্দিন মিনার রয়েছে, বিশাল মিনার। কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাই উনার বাপ মৃত্যুর পরে কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইর মা তাকে ফ্যাটের মধ্যে রাইখা সবসময় কোরআনুল করিম তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। আপনার ছেলেকে যদি আপনি গায়ক বানান, আপনার বিবি যদি বাচ্চা ফেটে রাইখা গান গায়, ওই গানের আওয়াজ বাচ্চা শুনতে পায়, জন্ম হওয়ার পরে সে গায়ক হবে। আপনার বাচ্চাকে যদি আপনি কোরআনের হাফেজ বানাতে চান, বড় আলেম বানাতে চান, তাহলে
আপনার বিবি যদি বাচ্চা ফেটে রেখা কোরআনুল করিম তেলাওয়াত করে, ওই কোরআন তেলাওয়াতের আওয়াজ বাচ্চা শুনতে পায়, সে পৃথিবীতে আসার পরে সে কোরআন প্রেমিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাই, উনার বয়স 6 থেকে 7 বছর। উনার মা উনাকে মাদ্রাসা ভর্তি করাইতে নিয়েছে। তো মাদ্রাসা বা স্কুলে ভর্তি করাইলে শিক্ষক প্রাথমিক একটা পরীক্ষা নেয়, কি ধারণা আছে। তো শিক্ষক তাকে বলতেছে, বাবা তুমি আমার সাথে বলো বিসমিল্লাহির রহমানির রহিম। কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাই উস্তাদকে বিসমিল্লাহ না বইলা বলতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এইভাবে উস্তাদ পিছের আয়াত পড়ে, ছাত্র সামনের আয়াত পড়ে, পড়তে পড়তে কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাই নগদে 17 পারা কোরআনুল করিম উস্তাদকে শুনাই দিয়েছে। সুবহানাল্লাহ। উস্তাদ মাকে জিজ্ঞাসা, কিরে বাবা, আপনি মাদ্রাসায় বাচ্চাকে ভর্তি করাইতে আনছেন, আপনার বাচ্চা তো 17 পারার হাফেজ, আগে কথাই পড়ছে। কুতুবউদ্দিনের মায় বলে, উস্তাদজি খোদার কসম, আমি আমার এই বাচ্চাকে কোনো প্রতিষ্ঠানে ভর্তি করাই নাই, মুখে মুখেও পড়াই নাই। আমার বাচ্চাকে আপনি জিজ্ঞাসা করেন সে কিভাবে 17 পারা কোরআনুল করিমের হাফেজ হয়েছে। কুতুবউদ্দিনকে যখন তার উস্তাদ জিজ্ঞাসা করলো, কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাই বলে দিল, আমার মায়ের গর্ভে যখন আমি ছিলাম, আমার মায়ের পেটের মধ্যে যখন আমি ছিলাম, আমার মা কোরআনুল করিম তেলাওয়াত করত, বাত রানতে রানতে কোরআন তেলাওয়াত করত, আমার মায় ঘুমাইতে ঘুমাইতে কোরআন তেলাওয়াত করত, আমার মায় ঘর ঝাড়ু দিতে দিতে কোরআন তেলাওয়াত করত। ওই তেলাওয়াত শুনতে শুনতে আমি 17 পারার কোরআনের হাফেজ হয়ে গেছি। সুবহানাল্লাহ। কুতুবউদ্দিন কাকিকে মাদ্রাসা ভর্তি করানো হলো। কোথায়? মাদ্রাসা। মাদ্রাসা ভর্তি করানো হলো। মাদ্রাসা ভর্তি করানোর পরে মা সন্তানকে কিভাবে গড়াই তুলে দেখেন। কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইকে মা বললে, বাবা নামাজ পড়ো। সন্তান মাকে প্রশ্ন করলো, মা নামাজ পড়লে কি পাওয়া যায়? কুতুবউদ্দিন কাকির উত্তরে তার মায় বলতেছে, নামাজ পড়লে রুটি পাওয়া যায়। কুতুবউদ্দিন কাকি সেম জোহরের নামাজে দাঁড়িয়েছে। মা কি করেছে, আগে রুটি বানাইয়া তার জায়নামাজের নিচে ব্যবস্থা করছে, 2 দিকে সালাম ফিরাইছে। সন্তান জিজ্ঞাসা, মা নামাজ পড়লে রুটি পাওয়া যায়, আমার রুটি কোথায়? মা তাকে কৌশল করে উত্তর দিল, বাবা তুমি জায়নামাজ উল্টাইয়া দেখো, যে মালিকের জন্য তুমি নামাজ পড়েছ ওই মালিক কুদরতি ভাবে তোমার জায়নামাজের নিচে তোমার জন্য রুটির ব্যবস্থা করে দিয়েছে। কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাই বলেন, মা নামাজ পড়লে রুটি পাওয়া যায়? খোদার কসম আমি কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাই আর জিন্দেগিতে নামাজ তরক করব না। সুতরাং একটা মা তার সন্তানকে কিভাবে আল্লাহর সাথে সম্পর্ক করাইয়া দেয়, একটা মা সন্তানকে কিভাবে রবের সাথে পরিচয় দেয়, কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইয়ের মার ইতিহাস দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। একদিন কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইয়ের মা তার নানার বাড়িতে গিয়েছিল। সকালে নানার বাড়িতে গিয়েছে, বিকাল বেলা মাদ্রাসা ছুটি হবে, প্রায় জোহরের সময় মা আসতেছে আর নামাজের সময় হয়ে গেছে। এখন মা চিন্তা করতেছে, জোহরের আজান দিলে আমার কুতুবউদ্দিন তো নামাজে দাঁড়িয়ে যাবে। সুতরাং নামাজ শেষে যদি কুতুবউদ্দিন রুটি না পায়, কুতুবউদ্দিন বলবে আমি মায়ের সন্তানের সাথে চালাকি করেছি। কুতুবউদ্দিন আর জিন্দেগিতে নামাজ পড়বে না। কুতুবউদ্দিন বন্ধু বান্ধব নিয়ে নামাজে দাঁড়িয়েছে। মা কি করেছে, সাথে সাথে সেজদায় পড়ে গেছে, রাব্বি করিম আমি প্রতিদিন কুতুবউদ্দিনের জন্য রুটি তৈরি করি,
জায় নামাজের দিকে নিচে রেখে দিই, আর কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাই ওই রুটি খাইয়া খুশি হইয়া প্রতিদিন তোমার কুদরতি দরবারে সেজদা করে। আজকে আমি আমার বাপের বাড়ি বেড়াতে গিয়েছিলাম, আমার সন্তান নামাজ পড়তেছে, আমি সন্তান পর্যন্ত পৌঁছতে আরও 2-4-10 মিনিট সময় লাগবে, যদি রুটি না পায় আমার কুতুবউদ্দিন জিন্দিগিতে নামাজ পড়বে না। আমি মা হিসাবে দরখাস্ত করেছি, দোয়া করেছি, আসমান থেকে কুদরতিভাবে আমার কুতুবউদ্দিনের জন্য আপনি রুটির ব্যবস্থা করিয়ে দেন। সুবহানাল্লাহ। কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাই ডান বামে সালাম ফিরায়া জায়নামাজ উল্টাইয়া দেখে অন্য দিন তার মায় ব্যবস্থা করে দে। আজকে আল্লাহ তাআলা আসমান থেকে কুদরতিভাবে গায়েবীভাবে কুতুবউদ্দিনের জন্য রুটির ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। মা সন্তানকে এমনভাবে দিন শিক্ষা দিছে। সুতরাং আমরা আমাদের সন্তানদেরকে কোরআনের সাথে এমনভাবে জড়াই রাখতে হবে, এমনভাবে শিক্ষা দিতে হবে যাতে করে আমাদের সন্তানগুলা দিন হারা না হয়, আল্লাহ হারা না হয়। একটু আগে মুফতি হান্নান সাহেব হুজুর একটা কথা বলেছেন যে ঢাকার উত্তরার এক ঘটনা, যে এক বেটা তার 3 সন্তান, একজন ইঞ্জিনিয়ার, একজন ডাক্তার, একজন বড় কন্ট্রাক্টর। বাপ মারা গেছে, উত্তরা হাসপাতাল থেকে রিং করেছে, আপনার বাপ মারা গেছে, আপনি দ্রুত বাপের লাশ নিয়ে যান। ছেলে কি উত্তর দিয়েছে যে আমার বাপ মারা গেছে, লাশ আঞ্জুমানকে দিয়ে দেন, আমি মিটিংয়ে আছি। জোরে কর না নাউজুবিল্লাহ। আমার বাপের লাশ আঞ্জুমানকে দিয়ে দেন, আমি মিটিংয়ে আছি। সুতরাং তোমার সন্তানকে যদি তুমি দিন শিক্ষা না দাও, সন্তানকে সাথে যদি আল্লাহর সাথে সম্পর্ক না করাইয়া দাও, তুমি মৃত্যু বরণ করলেও তোমার ছেলে বলবে আমি মিটিংয়ে আসি, লাশ আঞ্জুমানকে দিয়ে দেন। আওয়াজ করি বলেন ঠিক না বেঠিক? সুতরাং সন্তানকে দিন শিক্ষা দিতে হবে, কোরআন শিক্ষা দিতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে এক বাপ ওমরের কাছে বিচার মামলা দায়ের করলো, হযরত আমার সন্তান আমার কথা শোনে না, আমার সন্তান দিনের উপর চলে না, আমাকে টাকা পয়সা দে না। ছেলে ওমরের দরবারে হাজির হলো। হাজির হওয়ার পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উল্টা প্রশ্ন করলো, ইয়া আমিরাল মুমিনিন, সন্তানের উপর বাপের হক রয়েছে, বাপের উপর সন্তানের হক নাই? আছে। কয়টা হক? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু 3টা হকের কথা বললেন। তার মধ্যে প্রথম হক কি? বাপ সন্তান পৃথিবীতে আসার আগে এমন এক মায়ের ব্যবস্থা করবে, যেই মা হবে দিনদার, যেই মা হবে 5 ওয়াক্ত নামাজি, যেই মা হবে আল্লাহওয়ালা। সুতরাং আল্লাহওয়ালা ফরদানসীন একজন যদি মা সন্তানকে বাপে উপহার দিতে পারে, ওই সন্তান থেকে এমন সন্তান তৈরি হবে যে সন্তান বাপকে দেখলে কাঁপতে কাঁপতে তার সামনে পড়ে যাবে। আর সন্তান যদি দিনহারা হয়ে যায়, তখন মা বাপ সন্তানের সাথে এমনভাবে কথা বলবে মনে হয় মা বাপকে সে ভয় পাচ্ছে। কাজেই আমরা সন্তানকে জন্য এমন এক মায়ের ব্যবস্থা করব যে মা হবে কি দিনদার। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কথা শুনছেন না? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির বাপের নাম ছিল আনাস। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির বাপের নাম ছিল কি? আনাস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনাস উনি বিবাহ করেছেন। উনার বউটা একবারে কালো, জনমের কালো, কালোর কালো। তো কালো অবস্থা দেখা আনাস উনি রাত্রে বাসর ঘরে অন্যদিকে ফিরে বসে আছে। বিবি ছিল কোরআনের হাফেজা। তখন বিবি কি করলেন? কোরআনের একটা আয়াত তেলাওয়াত করলেন, ও আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। স্বামী আমি কালো, এর লেগে তুমি মন খারাপ কইরা অন্যদিকে বসে আছো। তুমি এ কথা বুঝিও, অনেক সময় কালোর মধ্যেও আল্লাহ তাআলা অনেক সুন্দর জিনিস লুকায় রাখে। সুবহানাল্লাহ। এই কোরআনের আয়াত যখন ইমাম মালিকের আব্বা আনাস তেলাওয়াত করলেন, আনাস তেলাওয়াত করার সাথে সাথে আনাসের মায় যখন তেলাওয়াত করলো, আনাসের বাপ মায়ের প্রতি ঝুঁকেছে, রাত্রে মেলামেশা করেছে,
ওই রাত্রেই আনাসের ঘরে আল্লাহ তাআলা ইমাম মালিকের জন্মের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। ফজর নামাজের পরে একদিন নয়, 2 দিন নয়, 20 বছর পর্যন্ত গায়েব ছিল। 20 বছর পরে যখন বাড়ির মসজিদে আসছে, জোহরের নামাজ পড়ল, ইমাম হলো ইমাম মালিক। নামাজের পরে ঘোষণা হয়েছে তালিম হবে। তখন ইমাম মালিকের আব্বা আনাস বসছে, আনাস বইসা ছেলের তালিম শুনছে। আলেম যত বড় হবে তার হাদিসের ব্যাখ্যা তত সুন্দর হবে, আলেম যত বড় হবে তার বুঝানি তত সুন্দর হবে। ইমাম মালিক রহমতুল্লাহের আব্বা যখন শুনল চমৎকার হাদিসের ব্যাখ্যা, চমৎকার ইমামতি, নামাজের পরে লোকদেরকে জিগায় যেই ছেলেটা ইমামতি করেছে, যেই ছেলেটা হাদিসের ব্যাখ্যা করেছে, এই ছেলেটা কার? বাপে কার কথা জিগায়? ছেলের কথা। তখন এলাকার লোকজন বলে আমাদের দেশের আনাস, উনি বিবাহ করার পরে ওনার বউটা কালো হয়েছিল, কালো হওয়ার কারণে উনি অভিমান কইরা এলাকা থেকে বাইগা প্রায় 20 বছর হয়ে গেছে, বউ বাচ্চার আর খবর নেয় না। সেই আনাসের ছেলে উনি আমাদের ইমাম মালিক রহমতুল্লাহ আলাই। এত বড় আলেম, মক্কা শরীফকে যখন প্রতি বছর 1-2 বছর পর ভাঙ্গা হতো, আদম আলাইহিস সালামের পর থেকে নবী মোহাম্মদ রাসূলুল্লাহ পর পর্যন্ত মক্কা শরীফকে 10 বার ভাঙ্গা গড়া হয়েছে। ইমাম মালিক রহমতুল্লাহের আমলে যখন মক্কাকে ভাঙ্গার সিদ্ধান্ত নিল, ইমাম মালিক সর্বাত্মক ফতোয়া দিল, তোমরা যেভাবে পয়সার জোরে, ক্ষমতার জোরে মক্কাকে ভাঙতেছ, গড়তেছ, এইভাবে যদি চলতে থাকে তাহলে আল্লাহর ঘর নিয়ে এটা একটা ফুতুল খেলা হয়ে যাবে। আমি ইমাম মালিক রহমতুল্লাহ আলাই ফতোয়া দিচ্ছি, আল্লাহর ঘরে তোমরা আর হাত বসাইতে পারবা না। এই যে ইমাম মালিক ফতোয়া দিল, আদৌ পর্যন্ত মক্কা শরীফে কেউ হাত বসায় না, কিয়ামত পর্যন্ত কেউ হাত বসাইতে পারবে না। আল্লাহ তাআলা হযরত আনাসের ঘরে এমন একজন সন্তানকে দিয়ে দিল। এই আনাস ইমাম মালিক বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পরে ইমাম মালিকের আব্বা আনাস তার পিছনে পিছনে যাইতে লাগলো। বাড়িতে যাওয়ার পরে দরজার মধ্যে টোকা দিয়েছে, দরজা খুলে ফেলেছে। সন্তান ইমাম মালিক দৌড়ায় আসলো, জিজ্ঞাসা করলো আপনি কে? বাপ সন্তান চেনে না, সন্তান বাপকে চেনে না। তখন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির আব্বা বলল, তোমার আম্মাকে বলো বাসর আজ থেকে 20 বছর আগে এই ঘরের মধ্যে তোমার আম্মায় যে আয়াতটা আমাকে তেলাওয়াত করে শোনাইছিল, আসা আন তাকরাহু শাইআও ওয়া হুয়া খায়রুল লাকুম, ওই ব্যক্তি আপনার ঘরে এসেছে, আপনাকে সালাম জানিয়েছে। ইমাম মালিকের মায় আর বুঝার বাকি নাই, সন্তানকে বলেছে বাবা তোমার বাপ এসে গেছে, দীর্ঘ 20 বছর গায়েব ছিল, তোমার বাপকে সম্মান করো, তোমার বাপকে আদব করো, তোমার বাপকে ঘরের মধ্যে বসতে যাও। জোরে কর না সুবহানাল্লাহ। সুতরাং সন্তানকে দিন শিক্ষা দিতে হবে। সন্তানকে যদি দিন শিক্ষা দিই, ওই সন্তান মা বাপকে দুনিয়াতেও বলবে না, আখেরাতেও বলবে না। আপনার সন্তানকে যদি আপনি খেলনা না কিনে দেন, সন্তান 1 ঘন্টা কাঁদবে। যদি শিক্ষা না দেন, সন্তান সারা জীবন কাঁদবে। যদি কোরআন হাদিস শিক্ষা না দেন, দুনিয়াতেও কাঁদবে, আখেরাতেও কাঁদবে। কাজেই কাজেই আল্লাহ বলেন আর রহমান, আমি কোরআনুল করিম দান করেছি, আমি দয়ালু। কেন দয়ালু? আল্লামাল কোরআন, আমি তোমাদেরকে কোরআনুল করিম দান করেছি। সুতরাং যেখানে কোরআন আছে সেখানে আল্লাহ পাকের দয়া আছে, যেখানে কোরআন নাই সেখানে আল্লাহ পাকের দয়া নাই। আজকে নাজির রোড দারুল একামত মাদ্রাসা, এখানে সকালে কোরআন পড়া হয়, বিকালে কোরআন পড়া হয়, বছর একটা মাহফিল ব্যবস্থা করা হয়। তাহলে বোঝা গেল এই নাজির রোডের মধ্যে, এই নাজির রোডের এলাকার মধ্যে আল্লাহ পাকের দয়া আছে। এই জন্য আল্লাহ পাক এখানে একটা মাদ্রাসা এবং বছরে একটা মাহফিলের ব্যবস্থা করে দিয়েছে। আওয়াজ করিয়ে বলেন ঠিক না বে ঠিক? এখন এই মাহফিল এবং এই মাদ্রাসা আমাদের কি লাভ? আল্লামা রুমি রহমতুল্লাহ আলাই একটা উদাহরণ দিয়েছেন। এক বাপের এক সন্তান ছিল, সন্তানকে বাপ মৃত্যুর সময় নসিহত করেছে, বাবা আমার বাড়ির সামনে একটা ডালিম গাছ আছে, খবরদার এই ডালিম গাছের গোড়ায় কুঠাল দিও না। বাপ যখন মারা গেছে,
সন্তান কি করলো, ডালিম গাছের গোড়ায় কুঠাল দিয়া গাছটাকে নদীর মধ্যে ফেলে দিয়েছে। ওই রাত্রেই একটা সাপ আইসা ওই ছেলের মুখে দংশন কইরা ছেলেকে ঘুমের মধ্যে মাইরা আবার বাহির চলে গেছে। তার বোন, তার প্রতিবেশী, তার মা চিৎকার করতেছে, তোকে আব্বা নিষেধ করেছে, এই ডালিম গাছের গোড়ায় কুঠাল দিস না। এই ডালিম গাছ যতদিন ছিল ততদিন আমাদের বাড়িতে সাপ আসতে পারে নাই। এই ডালিম গাছ যতদিন ছিল ততদিন আমার বাড়ির মধ্যে কোনো ধ্বংসাত্মক জিনিস আসতে পারে নাই। আজকে ডালিম গাছ কেটে ফেলেছ, আমার বাড়ির মধ্যে, আমার ঘরের মধ্যে ধ্বংসাত্মক সাফাইরা আমার ভাইকে দংশন করে দিয়েছে। সুতরাং এই কোরআনুল করিম হলো ওই ডালিম গাছের মতো। এই কোরআনুল করিম দারুল একামত মাদ্রাসা হলো ডালিম গাছের মতো। যতদিন পর্যন্ত এই মাদ্রাসা থাকবে, যতদিন পর্যন্ত এখানে কোরআনুল করিমের তেলাওয়াত হবে, এই কোরআনের সাথে যদি আমরা সম্পর্ক রাখি, আসমানি গজব, জমিনি গজব আমাদেরকে কোনোদিন ধ্বংস করতে পারবে না। আমার ভাইরা, কিয়ামতের কঠিন দিনে দুনিয়ার মধ্যে সবচেয়ে গলার সুর বেশি সুন্দর ছিল যার, তার নাম হযরত দাউদ আলাইহিস সালাম। কি সুর? দাউদ আলাইহিস সালাম। আমাদের ফেনীতে এই যে গত বছর কেরাত সম্মেলন হলো, এই কারিগুলা যখন তেরাত ডাক দেয় তখন মনে হচ্ছে যে আসমান থেকে কোরআন নাজিল হচ্ছে। আওয়াজ করি বলেন, ঠিক না বেঠিক? মনে হচ্ছে কোরআন নাজিল হচ্ছে। তো যদি বাংলাদেশের বা মিশরের কারিগুলার তেলাওয়াতে যদি কোরআন নাজিল হয়, সারা পৃথিবীর যিনি কারি, সবচাইতে মধুর সুর, গলার কণ্ঠ সুন্দর হযরত দাউদ আলাইহিস সালাম, তিনি তেলাওয়াত করলে কি অবস্থা হবে? দাউদ আলাইহিস সালাম কিয়ামতের কঠিন দিনে কোরআনুল করিম তেলাওয়াত করবেন। দাউদের সাথে সাথে লক্ষ হাফেজ, লক্ষ আলেম, লক্ষ কারি কোরআন তেলাওয়াত করবে। এক পর্যায়ে আল্লাহ তাআলা বলবেন, যারা আমাকে কোরআন তেলাওয়াত করে শুনিয়েছ, তোমরা স্টপ হও, তোমরা চুপ করো। সমস্ত কারি চুপ হয়ে যাবে, স্টপ হয়ে যাবে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, আজকে যারা আমাকে কোরআন তেলাওয়াত করে শুনিয়েছ, যারা আমাকে হাসর বাটিকে কোরআন তেলাওয়াত করে মুগ্ধ করেছ, তোমরা কি তোমাদের পিতা মাতাকে চিনবা? হ্যাঁ, আমাদের পিতা মাতাকে চিনব। যারা তোমাদেরকে কোরআনের ফাকি হওয়ার জন্য, হাফেজ আলেম হওয়ার জন্য সহযোগিতা করেছে, তাদেরকে চিনবা? হ্যাঁ, তাদেরকে চিনব। আল্লাহ তাআলা বলবেন, যারা আজকে আমাকে কোরআন তেলাওয়াত করে শোনাইছ, আমি প্রত্যেককে জান্নাতের বর্ষা 10টা বিষয় করে দান করে দিলাম। সুতরাং তোমরা এখান থেকে, হাসরের মাঠ থেকে, তোমাদের আব্বা আম্মা সহ যারা তোমাদেরকে সাহায্য করেছে, যারা তোমাদেরকে সহযোগিতা করেছে, এমন সন্তানগুলাকে নিয়ে, এমন লোকগুলাকে নিয়ে এখান থেকে ডাইরেক্ট জান্নাতে প্রবেশ করে যাও। সুবহানাল্লাহ।